আপনাকে আমরা আসলে আমাদের উপজেলায় 3টি ক্যাপিটেশন গ্রান্টভুক্ত প্রতিষ্ঠান রয়েছে, একটা এতিমখানা, একটা অনাথ আশ্রম, একটা বৌদ্ধদের যে ইয়েটা। তো এই তিনটার আমরা 6 মাসের যে চেক এটি আজকে বিতরণ করেছি, তাদের অ্যাকাউন্টে চলে যাবে। এই এতিম অনাথ এই বাচ্চারা যাতে করে খাওয়া দাওয়া ওদের পড়াশোনা যদি কোনো কষ্ট না হয়, এই জন্য সরকার তাদের প্রতি মাসে তাদের পার হেড একটা ডোনেশন দিয়ে থাকে, যাতে করে তাদের শিক্ষা তাদের খাওয়ার দাওয়া সুন্দরভাবে সম্পন্ন হয়, যাতে করে তারা আগামী দিনের সুষ্ঠু সমৃদ্ধ নাগরিক হতে পারে। এই লক্ষ্যে সরকার তাদেরকে প্রতি মাসে গ্র্যান্ট দিচ্ছে। এই উপজেলায় এই 3টি প্রতিষ্ঠান গ্র্যান্টভুক্ত প্রতিষ্ঠানকে প্রতি মাসেই কিন্তু আমরা এই টাকাটা দিচ্ছি। ওখানে একটা কমিটি রয়েছে, এটির মাধ্যমে বাস্তবায়ন হয়। আমরাও এগুলো মনিটরিং করব, যাবো আমরা সবসময় যাই। অর্থটা সমাজসেবা মন্ত্রণালয় কর্তৃক পেয়েছি। আমরা এতিম অনাথ এবং সুবিধাবঞ্চিত যে সমস্ত শিক্ষার্থী আছে, আমরা তাদের মাঝে দীর্ঘদিন যাবৎ এই অর্থটা ব্যয় করে থাকি এবং যতটুকু চেষ্টা হওয়া সম্ভব আমরা সুন্দর এবং পরিবেশ বান্ধব হিসেবে তাদের কাছে আমরা এই টাকাটা খাওয়া দাওয়া এবং ভরণ পোষণ, খাতা কলম, শিক্ষা সামগ্রী ইত্যাদিতে আমরা ব্যয় করে থাকি এবং সেটা তদারকির জন্য আমাদের প্রতিষ্ঠানের কমিটি, ইউনূস স্যার এবং সমাজসেবা কর্তৃপক্ষ যারা আছেন ওনারা সর্বাক্ষণিক এটা তদন্ত এবং মনিটরিং করেন। প্রজ্ঞাজ্যোতি মাহাতেরও পার্বতী চত্বর বৌদ্ধ অনাথ আশ্রমের আমি বর্তমানে পরিচালনার দায়িত্ব আছি। তো আমাদের বর্তমানে আমার ফ্রেন্ডসের 45 জন ছাত্র আছে। অনাথ না, অনাথ 2-1 আছে, ওইগুলো একটু দুস্থ এরকম আর কি, বিভিন্ন মানে অসহায় হতদরিদ্র অনেক ইয়ের থেকে আছে, সাজেক, বারেশ্বরী, বিভিন্ন মানে প্রত্যন্ত অঞ্চল থেকে ওনারা এখানে আছে। তো আমার ক্যাপিটেশন গ্রান্ট আছে 8 জন। আগে 45 জন ছিল, কিন্তু বিভিন্ন কারণে ওটা আবাসনের সমস্যার কারণে আমি ছেলেগুলো করতে পারি নাই। তো এখন বর্তমানে আমার আবাসন সরকার থেকে আমি একটা উন্নয়ন থেকে জেলা থেকে আমি ঘর পাইছি। এখন তো রাখার মতন আমার একটু সামর্থ্য হয়েছে, কিন্তু সামর্থ্য হলেও কিন্তু আমাদের ক্যাপিটেশন একটু স্বল্পতার কারণে আমরা একটু পরিচালনা করতে একটু কষ্ট হয়। তো আমি চাচ্ছি যেভাবে সরকার আমাদেরকে সহযোগিতা করতেছে, ওনার জন্য আমি সরকারের কৃতজ্ঞতা আমি জানাচ্ছি। এবং এখানে পাহাড়ে তো অনেক শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য সরকারও অনেক প্রচেষ্টা করতেছে এবং ওর জন্য আমরাও চেষ্টা করতেছি। যেহেতু পার্বত্য চট্টগ্রামে তো অনেক অবহেলিত মানে আছে, তো ওর জন্য আমিও অনুরোধ করব, আমি করব সরকারের কাছ থেকে যেন আরও একটু মানে পার্বত্য চট্টগ্রামে বলেন জাতি ধর্ম নির্বিশেষে আর কি, এখানে তো অনেক মানে অবনত, একটু ওর জন্যই আরও একটু সাহায্য হাত বাড়িয়ে দিলে আমার মনে হয় ছেলেদের এখন এখানে পরিবেশ যা কিছু আপনি বলেন না কেন একটু উন্নত হবে, এটা আমি মনে করি। আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় দীঘিনালা উপজেলায় ক্যাপিটেশন গ্রান্টভুক্ত বেসরকারি যে এতিমখানা আছে 3টি, এই 3টিতে আজকে আমরা ক্যাপিটেশন গ্রান্ট হিসেবে 6 মাসের চেক প্রদান করি। এই 3টি এতিমখানায় টোটাল 32 জন বাচ্চাকে আমরা মাসিক 2000 টাকা করে 6 মাসের জন্য 4,08,000 টাকা প্রদান করি। আর এই মনিটরিং কমিটির সভাপতি হচ্ছে আমাদের উপজেলা সচিব ইউনূস স্যার, আমরা তার মাধ্যমে চেকটা বিতরণ করেছি।